মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন, তবে 400 পার কি সম্ভব? এবার 400 পেরিয়ে যাব, লোকসভায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কনফিডেন্স ছিল চোখে পড়ার মতো, এমনকি বিজেপি একাই 370 আসন পাবে বলেও জানান তিনি, আর এনডিএ 400 আসন পাবে। 5ই ফেব্রুয়ারি লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাজেট বক্তৃতার জবাবি ভাষণে তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার বিষয়ে নজিরবিহীন আত্মবিশ্বাস দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনি জানান তাদের তৃতীয় মেয়াদের সরকার গঠনের আর বেশি দেরি নেই। তিনি বলেন, আমাদের তৃতীয় মেয়াদ শুরু হতে খুব বেশি দেরি নেই, খুব বেশি হলে 100 থেকে 152 দিন বাকি। গোটা দেশ বলছে আব কি বার 400 পার, এমনকি খার্গেজিও এই কথাই বলছেন। প্রথমে নরেন্দ্র মোদির সেই কনফিডেন্সপূর্ণ ভাষণটি শুনুন। अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी, मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। প্রধানমন্ত্রীর কনফিডেন্স দেখুন, বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হুঙ্কার দিলেও ইন্ডিয়া টুডের মোড অফ দ্য নেশনের সমীক্ষায় কিন্তু উঠে এসেছে অন্য তথ্য। তৃতীয়বারের মেয়াদে মোদির দিল্লির কুর্সিতে বসা শুধুই সময়ের অপেক্ষা, এটা স্পষ্ট হলেও 2019-এর তুলনায় কিন্তু এনডিএর আসন সংখ্যা কমার ইঙ্গিত মিলেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তৃতীয়বারের জন্য মোদি যে দিল্লির কুর্সিতে বসতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আসন্ন নির্বাচনে বিজেপি 300-র গণ্ডি পার করলেও 400-র ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সমীক্ষার ফলাফল বলছে এনডিএ এবার পাবে 335টি আসন, অর্থাৎ অনায়াসেই ম্যাজিক ফিগার 272টি আসন টপকে যাবে তারা। তবে 2019-এর চেয়ে এবার আসন কমবে এনডিএর। 2019-এর চেয়ে 18টি আসন কমতে পারে এনডিএর। সেবার 353 আসন পেয়ে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছিল মোদী সরকার। এবার বিজেপি একা পেতে পারে 304টি আসন। গত নির্বাচনের ফলাফলের চেয়ে একটি আসন বেশি পেতে পারে এককভাবে। মুড অফ দ্য নেশনের সমীক্ষায় আরও বলা হয়েছে ইন্ডিয়া জোট পেতে পারে 166টি আসন, যার মধ্যে কংগ্রেস পেতে পারে 71টি, অন্যান্য দলের দখলে 42টি আসন যেতে পারে। ফলে আগামী দিনে মোদির বিরুদ্ধে একজোট হয়ে লড়লেও মোদিকে গদিচ্যুত করতে পারবে না ইন্ডিয়া জোট। রাম মন্দির নির্মাণকে প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব মনে করেন 42% মানুষ। জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মোদির কৃতিত্বে 12% মানুষ একমত হয়েছেন। কোভিড-19 মহামারী মোকাবিলায় মোদির প্রশংসা করেছেন 6% মানুষ। বিশ্বের দরবারে ভারতের কদর বাড়ানোর যুক্তি মোদির সমর্থনে ভোট দিয়েছেন 19% মানুষ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মোদির প্রশংসা করে ভোট দিয়েছেন 5% মানুষ। উল্লেখ্য, মুড অফ দ্য নেশনের সমীক্ষাটি চালানো হয়েছে 2023 সালের 15ই ডিসেম্বর থেকে 2024-এর 28শে জানুয়ারি পর্যন্ত। 35,801 জনের উপর উত্তরের উপর ভিত্তি করে সমীক্ষার রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ফল প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারিতে। অর্থাৎ এ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কনফিডেন্সের সঙ্গে সংসদে বললেন যে 370 বিজেপি একাই পেয়ে যাচ্ছে, ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন কিন্তু সে কথা বলছে না। মুড অফ দ্য নেশন বলছে তার থেকে অনেকটাই কম হতে পারে আসন সংখ্যা। এবারে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যটা আর একবার শোনাবো, যে কনফিডেন্সের সঙ্গে তিনি বলছেন যে আব কি বার 400 পার। একবার সেই বক্তৃতাটা আরো একবার শুনুন। अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी,
मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। বিজেপির 370 আর এনডিএ 400 পার, এটা হয় কি না সেটা তো সময়ই বলবে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন।